হঠাৎ করিমগঞ্জ সিভিল হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সোমবার ডিসি অফিসে একটি সভা চলছিল। সেই সভায় ছিলেন রাজ্যের পশুপালন, মিন ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি সভা শেষ করেই হঠাৎ সিদ্ধান্ত নিলেন করিমগঞ্জ সিভিল হাসপাতাল পরিদর্শন করবেন। যথারীতি জেলা শাসক প্রদীপ দ্বিবেদী, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, বিজেপি নেতা সুব্রত ভট্টাচার্যকে নিয়ে হাজির হন সিভিল হাসপাতালে। তিনি হাসপাতালে গিয়েই প্রথমে রোগীদের হালচাল জিজ্ঞেস করেন, তারপর শৌচালয় সহ পুরো হাসপাতাল চত্বর পরিদর্শন করেন। সেখানকার ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে সিভিল হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা ভালোভাবেই চলছে। প্রতিদিন 1000-এর বেশি রোগী হাসপাতালে আসেন। তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকেও বিশেষ খেয়াল রাখা হচ্ছে। তিনি বলেন, হাসপাতাল হচ্ছে মন্দিরের মতো। যারা এখানে আসেন তাদের উচিত হাসপাতালটিকে সুন্দর করে রাখা। নিজের বাড়িতে যেভাবে শৌচালয় ব্যবহার করা হয় ঠিক সেভাবে হাসপাতালে শৌচালয় ব্যবহার করার পরামর্শ দিলেন তিনি। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন। টোটালি হসপিটালের গাফিলতি আমরা দেখতে পাচ্ছি এখানে, মানে বোর্ড নষ্ট, বিভিন্ন ধরনের অসুবিধা দেখা গেছে, মানে ওখানেও তাই প্রাণ অর্ধেক গেছে গিয়ে হইতে গেলে হওয়া, মানে টোটালি ব্যর্থ। আজকে আমরা শ্রীভূমি শহরের মধ্যে মেইন প্রাণ কেন্দ্র হইতে গেলে ও সিভিলের উপরে নির্ভর করিয়া মানুষ চলে, কিন্তু এর যদি পরিষেবা দিতে ব্যর্থ হয় তাইলে কি হইব? বর্তমানে আমরা মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আইসইন, আবার পরে আমরা জিনিসটা কইছি, তাই বলছেন একটা লিখিত দেওয়ার লেগে ডিসি স্যারের কাছে, এরপরে তাই একটা বিহিত ব্যবস্থা নিবা। আচ্ছা, এর আগে যদি কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় না, আমরা গণছাত্র আন্দোলন করিয়ে তুলবো। আমরা ছাত্রের মাধ্যমে আজ দীর্ঘ 6 বছর আমাদের শিক্ষক আমাদের কলেজের একটি দায়িত্বভার নিয়ে আছেন। আজ যে আমাদের স্যারের মৃত্যু হয়েছে, এই মৃত্যুর পূর্ণ দায়িত্বভার কে নেবে? ঈশ্বরের পূর্বে আমরা কোনো ডাক্তারের কাছে আসি, ঈশ্বরের পরে যদি আমরা কোনো দায়িত্বভার আমরা ডাক্তারের কাছে আসি। এই হসপিটালের জন্য আমরা শ্রীভূমি শহরের সকল লোক এই হসপিটালে নির্ভরশীল। এই হসপিটালে আসে কোনো দিনই বিগত বারবার এই ধরনের ব্যবস্থা, বারবার এই ধরনের অসুবিধা হচ্ছে, অক্সিজেনের কোনো সুবিধা পাওয়া যাচ্ছে না। আজ যে আমাদের স্যারের মৃত্যু হয়েছে, এই পরিবারের দায়িত্বভার কে নেবে? আর স্যার বলেছেন মেমোরান্ডাম দেওয়ার জন্য। যদি মেমোরান্ডামের মাধ্যমে এই ধরনের কোনো বিপদের ব্যবস্থা করা হয় না, আমরা ছাত্র আন্দোলন করে তুলব। এই যে মর্নিং আমার শ্রীভূমি জেলার মিউনিসিপালিটির রাস্তাঘাট উন্নয়নের কারণে একটা মিটিং ডাকিছিল আমার জেলাধি ডিস্ট্রিক্ট কমিশনার অফিস আৰু NHIDCL PWD সকলে মিলে মিটিং কৰাৰ পিছত আৰু ডিস্ট্রিক্ট কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী মহোদয়ক আমি ক'লোঁ যে ফেচবুকও আমি দেখিছোঁ যে হস্পিটেলৰ ওপৰত কেইটামান অভিযোগ, ৰাইজৰ অভিযোগ আছে, বোলক আজি একদম সাৰ্টেন এটা ভিজিট কৰি আহোঁ, কি চলি আছে হস্পিটেলটো চাই লওঁ। আর যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ে আমাকে এই হস্পিটালের পরিচালন সমিতির দায়িত্ব দিছে, আমি চেয়ারম্যান হিসাবে, তো আমি হঠাৎ আহিলোঁ। তাৰপিছত গোটেই আমি পেচেণ্টৰ লগত নহ'লেও আমি প্ৰায় 100 পেচেণ্টৰ লগত কথা পাতিছোঁ। আমাৰ লগত আৰু আমাৰ জিলা বিজেপিৰ সভাপতি ই বেলেগকৈ কথা পাতিছে, বা আমাৰ জিলাধিপতি আমাৰ ডিষ্ট্ৰিক্ট কমিশনাৰ নিজে বেলেগকৈ কথা পাতিছে, মানে ৰাইজৰ লগত। আৰু এটা বস্তু আমি ইয়াত দেখি পাইছোঁ যে পেচেণ্ট প্ৰায় 1000 পেচেণ্ট ডেইলি কৰিমগঞ্জ এই হস্পিটেলত, মানে এই যে প্ৰেছাৰ ডেইলি তাতে প্ৰায় 1000-ৰ ওপৰত পেচেণ্ট ইয়াত আহে। তাৰ কাৰণে তেওঁলোকৰ যে ট্ৰিটমেণ্টৰ কাৰণে আমাৰ ডক্টৰ বা ষ্টাফ নাৰ্ছ গোটেই টীম যেনেকুৱা কাম কৰি আছে, এইটো বহুত প্ৰশংসনীয়, এইটো বহুত ধন্যবাদ জনাব লাগে তেওঁলোকক। আৰু আমি ক্লিনলিনেছৰ ওপৰত যিটো দেখিছোঁ যে শৌচালয় হোক বা যিটো ফ্ল'ৰ হোক, মানে খুব ধুনীয়াকৈ আমাৰ মেইনটেইন হৈ আছে। আৰু বিশেষকৈ আমি ৰাইজক আহ্বান কৰিম যে ৰাইজে যাতে সহায় সহযোগ কৰে, এইটো যাতে আমাৰ নিজৰ প্ৰপাৰ্টি হিচাপে আমি যাতে নিজৰ ঘৰত যেনেকুৱা থাকোঁ তেনেকুৱা আমি যাতে হস্পিটেলত আমি নিজৰ ঘৰ হিচাপে আমি মেইনটেইন কৰোঁ। আমি শৌচালয়টো যদি আমি ভালকৈ মেইনটেইন কৰিলে, আমি যদি তাতে পান খাই যদি আমি তাতে যদি ইয়াতো নেপেলাওঁ, তেতিয়াহ'লে আমাৰ এইটো একদম ধুনীয়াকৈ থাকিব। আৰু ডেইলি যে আমাৰ যে স্বচ্ছ ভাৰত অভিযানৰ যিটো আমাৰ নমুনা, আমাৰ যেনেকুৱা স্বচ্ছতাৰ কাৰণে আমাৰ যি প্ৰয়াস এই টীমে কৰি আছে, তেওঁলোকক ধন্যবাদ জনাওঁ যে আমি গোটেই এই স্বচ্ছতাৰ কাৰণে যি টীমে আজি আমি দেখিলোঁ গোটেই হস্পিটেলটো খুব ধুনীয়াকৈ তেওঁলোকে স্বচ্ছতা ৰখাৰ কাৰণে তেওঁলোকে প্ৰয়াস চলাই আছে, তেওঁলোকক ধন্যবাদ। আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ যি প্ৰয়াস যে গোটেই অসমত যাতে প্ৰত্যেকটা হস্পিটেল খুব ভালকৈ ধুনীয়াকৈ চলিব পাৰে, তাৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে প্ৰয়াস চলাই আছে।
আৰু বিশেষকৈ আমি আৰু এটা যে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ যে প্ৰত্যেকটা ডিষ্ট্ৰিক্টৰ এটা মেডিকেল কলেজ হ'ব লাগে তাৰ কাৰণে যে আজি আমাৰ শ্ৰীভূমি জিলাত আমি ভাগ্যৱান যে আমাৰ ইয়াত মেডিকেল কলেজৰ কাম চলি আছে 25% প্ৰায় ৱাৰ্ক কমপ্লিশ্যন হৈছে আৰু খুব সোনকালে মেডিকেল কলেজটো ৰান কৰিব এইটো এটা ভাগ্যৰ কথা তো খুব আনন্দৰ কথা সেইকাৰণে আমি সকলো আজি এই ভিজিটো আমি এটাই আহ্বান কৰিম যাতে সকলো ৰাইজে এইটো এটা মন্দিৰ হিচাপে আমাৰ চবে যাতে এইটো ব্যৱহাৰ কৰে মন্দিৰো যেনেকৈ আমি পৰিষ্কাৰ পৰিচ্ছন্নতা ৰাখোঁ আৰু খুব ধুনীয়াকৈ সজাই পৰাই ৰাখোঁ ৰাইজৰো সহযোগ লাগিব ডক্টৰে আমাৰ গোটেই টিম আমাৰ ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰ ডিষ্ট্ৰিক্টৰ পুৰা টিমে কাম কৰি আছে লগে ৰাইজে যদি সহযোগ কৰে এইটো এটা বেষ্ট হস্পিটেল হিচাপে গোটেই অসমত প্ৰতিষ্ঠিত হ'ব পাৰে